তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দর্শক রয়েছি সিরাজগঞ্জের যমুনা বিধ্বস্ত চৌহালি উপজেলায়। চৌহালি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। এই তৃতীয় ধাপের নির্বাচনে চৌহালিতে মোট 1,17,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রয়েছে এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই চৌহালি উপজেলাতে কিন্তু এবছর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগের যে সুস্থ ব্যবস্থাপনা সেটা তারা করছেন। আমরা একজন ভোটারের সাথে কথা বলবার জন্য চেষ্টা করব। আজকে তিনি ভোট প্রয়োগ করলেন এবং ভোট প্রদান শেষে ভোটারের অনুভূতিটা জানবার জন্য চেষ্টা করছি। কেমন প্রার্থীকে ভোট দিলেন এবং আপনাদের প্রত্যাশাটা কি? আসলে আলহামদুলিল্লাহ, আমি 6ষ্ঠ উপজেলা নির্বাচন পরিষদের আজকে ভোট প্রদান করলাম। আমি একজন দক্ষ, সুযোগ্য জনগণের সেবক, যার মাধ্যমে জনগণ সহায় হবে, ওই রকম 3 জন প্রার্থীকে আমি ভোট প্রদান করলাম। আমি আশা করি, প্রত্যাশা করি দিন শেষে ওই যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান একজন নেতার পক্ষে রায় আসবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। মানে ভোট প্রদান যে করলেন, সার্বিক পরিস্থিতি বা আলহামদুলিল্লাহ, এবার নতুন ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করলাম। অত্যন্ত সুন্দর এবং ভালো লেগেছে আমার কাছে। বাংলাদেশ এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আজকের এই ভোট প্রদান কেন্দ্রের যেভাবে ভোট আমরা ইভিএম এর মধ্যে ভোট দিলাম, এটা অত্যন্ত এবং সুন্দর এবং ভালো, এবং এখানে কারচুপি বা ডুপ্লিকেশন করার কোনো রকমের অবকাশ নেই। আপনারা নিশ্চয় জেনে থাকবেন এবছর কিন্তু প্রথমবারের মতো চৌহালিতে ইভিএম এ ভোট প্রদান চলছে। আমরা আরো একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি তো ইভিএম এ এবারই প্রথম চৌহালিতে ভোটাধিকার প্রয়োগ করলেন, কেমন পরিবেশ দেখলেন এবং সব মিলে যারা প্রার্থী ছিল, যাদেরকে ভোট প্রয়োগ করেছেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আসলে ধন্যবাদ। অনেক ভালো সিস্টেমে আমরা স্মার্ট সিস্টেমটা প্রথম দেখলাম এবং যে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া অনেক আনন্দিত হয়েছি। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে স্মার্ট ভোট দেওয়ার জন্য, ভোট সিস্টেম করার জন্য। আর আমরা যে প্রার্থীকে ভোট দিয়েছি যোগ্যমান, আশা করি দিন শেষে উনি বিজয় করবেন, এটা আমাদের একটা বিশ্বাস। এবং খুবই সুন্দর পরিবেশে ভোট দিয়েছি, আনন্দিত। সেই প্রত্যাশা আমরাও করছি যে একজন সৎ, দক্ষ, যোগ্য এবং যারা চৌহালি উপজেলা পরিষদকে একটি তিলকতমা উপজেলা হিসেবে গড়ে তুলবে, মডেল উপজেলা হিসেবে এই চৌহালিকে সারা দেশের মধ্যে উপস্থাপন করবে, এরকম একজন উপজেলা চেয়ারম্যান আমরা প্রত্যাশা করছি। দর্শক আপনারা নিশ্চয় জেনে থাকবেন চৌহালি উপজেলা পরিষদে এবছর কিন্তু 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে দোয়াত কলম প্রতীকে রয়েছেন জনাব তাজউদ্দিন এবং ঘোড়া প্রতীকে রয়েছেন ফারুক সরকার, আর আনারস প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহফুজা খাতুন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোল্লা বাবুল আক্তার মাইক এবং আবুল কাহার সিদ্দিকী, তিনি কিন্তু তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসরিন আক্তার, তার প্রতীক হাঁস, আর জহুরা পারভিন যিনি জ্যোৎস্না রয়েছেন তার প্রতীক ফুটবল। এই প্রতীকগুলো নিয়ে কিন্তু যমুনা বিধ্বস্ত যে চৌহালি উপজেলা, এই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় 1,17,000 ভোটার তারা দিন শেষে ভোটাধিকার প্রয়োগ করবেন এমন প্রত্যাশা করছেন সকল প্রার্থীরা। এবং আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, তারা কিন্তু এই চৌহালি উপজেলার সর্বস্তরে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু নিশ্চিত করবার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত চৌহালি উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর আমাদের কাছে আসেনি। তবে ভোটার উপস্থিতি সকালবেলা আসলে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন চৌহালি উপজেলার যে পশ্চিম পাড় রয়েছে এনায়েতপুর, এটি তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা। এই এলাকার যারা গৃহস্থলী বা বিভিন্ন কাজকর্ম শেষেই কিন্তু এখন আসলে ভোটার যারা, তারা কিন্তু ভোট দিতে ভোট কেন্দ্রগুলোতে আসছে। অপরদিকে চৌহালির পূর্ব পাড় যমুনা বিধ্বস্ত চৌহালি উপজেলা, সেই অঞ্চলগুলোতে ভোট কেন্দ্রগুলো বেশ দূরত্ব অবস্থান করবার জন্য বিভিন্ন অঞ্চল থেকে তারা ভোটাররা আসছে। এ কারণে সকালবেলা অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এই প্রথম দিকে কিন্তু ভোটারের উপস্থিতি অনেক কম ছিল। তবে এখন 10টার পর থেকে কিন্তু সেই ভোটার সংখ্যা দিন দিন মানে বাড়ছে। আমরা আশা করছি ভোটার বাড়বে এবং একটি উৎসব মুখর পরিবেশে, সবশেষ একটি শান্তিপূর্ণ পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেবে চৌহালি উপজেলার মানুষ। তারপরে আমরা বিকেলবেলা জানানোর জন্য চেষ্টা করব যে সবশেষ বিজয়ের হাসিকে হাসছে। এবং চৌহালি উপজেলার সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমন
এমনটি প্রত্যাশা করেছেন। যেই ব্যক্তি বা যারা এখানে দায়িত্বে আসবে তারা যেন চৌহালিকে সুন্দরভাবে সমৃদ্ধভাবে সাজিয়ে একটি সুন্দর উপজেলা তারা পরিষদ তারা উপহার দিতে পারে, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ ভোটারদের রয়েছে। সাধারণ ভোটাররা আরও প্রত্যাশা করেছেন আজকের সারা দিনভর যেন একটি শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্ন পরিবেশে তারা যেন ভোটাধিকার পরিবেশে তারা ভোট দিতে পারবে। নিশ্চয় আপনারা জেনে থাকবেন চৌহালি উপজেলাতে কিন্তু এবারই প্রথমবারের মতো ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটারেরা। তবে এই অঞ্চলের চরাঞ্চল অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে সাধারণ ভোটাররা আসলে ইভিএমে প্রথমবারের ভোট দেওয়ার কারণে তাদের মধ্যে যেরকম উৎসাহ ছিল বা আছে, এবং পাশাপাশি কিন্তু আসলে ভোট দেবার ব্যাপারে আসলে তাদের উৎসাহের পাশাপাশি অনেকেই বলছে যে আসলে ভোটের যে সিস্টেম সেই পরিবেশ আসলে কেমন হবে, কিভাবে তারা ভোট দিতে পারবে সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি অন্যরকম একটি আকাঙ্ক্ষার কথা রয়েছে। এই ছিল যুগান্তরের সবশেষ সংবাদ। আমরা পরবর্তী সংবাদ জানানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। রফিক মোল্লা, যুগান্তর, সিরাজগঞ্জ।